বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন গরমকাল, যদিও এখন লাউ তেমন মজা লাগে না। তারপরও আমি আজকে মাছের মাথা দিয়ে লাউ রান্না করব, একদম গাছের টাটকা লাউ। তবে আমার এই লাউ রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল। আমরা সেহরিতে একদম মন ভরে ভাত খাইছিলাম। তো সেহরিতে এরকম একটা লাউয়ের রেসিপি খুবই অল্প মসলা দিয়ে রান্না করব আমি। তো চলুন আমরা গাছে থেকে একটা লাউ নিয়ে আসি। তো মাশাআল্লাহ আমাদের ছাদের লাউ গাছে অনেকগুলো লাউ ধরছে, আর দেখুন কত বড়, বড় একটা। তো আমি এখান থেকে যেটা একদম কচি সেটাই কেটে নিয়ে আসব। তো আমার লাউ কাটা হয়ে গেছে। এখন আমি চলে আসছি লাউটা কেটে রান্না করব, রেডি করে নিব আরকি। দেখুন লাউটা মাশাআল্লাহ কত বড় হয়েছে, আর একদম টাটকা এবং ফ্রেশ। আর এই লাউটা একেবারেই কচি। তো কচি লাউ দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে কিন্তু দারুণ মজা হয়। আর মাছের মাথা যদি হয় একটু বড় সাইজের, তাহলে কিন্তু আরো ভালো হয়। তো আমি মাঝখান থেকে দেখে নিই, আপনাদের কেটে দেখাই দিচ্ছি কি পরিমাণ এটা এখনো কোনো বিচি হয়নি। কত বড় হয়েছে অথচ। এই লাউগুলো আমাদের অনেক বড়, বড় হয়। তো আমি একদম লাউটাকে কেটে পরিষ্কার করে তারপরে ধুয়ে রেডি করে নিয়ে আসতেছি। দেখুন একদম আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। আঙ্গুল একদম হয়ে যায়। একদম কচি লাউটা। তো আমি এখানে বড় সাইজের একটা মাছের মাথা এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে নিয়েছি। তো এটা হলো কাতলা মাছের মাথা। তারপর আমি এই মাছের মাথা দিয়ে রান্না করব। লাউও কেটে নিয়ে নিয়েছি আমার যতটুকু লাগবে। তো এবার আমি চলে যাব রান্না করার জন্য। তো সবার আগে আমি মাছের মাথাগুলোকে একটু ভেজে নেব। কারণ মাছের মাথাটা ভেজে নিলে আমার কাছে মনে হয় যে একটু ঘ্রাণ হয়। তো অনেকেই আছে আবার মাছের মাথাটা কষায় দেয়, মানে মসলার ভিতরে দিয়েও রান্না করে। তবে আমি একটু ভেজেই রান্না করি। তো মাথাগুলো একটু ভেজে দিলে পরে মসলাতে দিলে মনে হয় যে মাথা থেকে একটা ঘ্রাণ বের হয়। তো কথা বলতে, বলতে দেখুন আমি এক সাইড ভাজা হয়ে গেছে। আমি আবার একটু উল্টে দিতেছি। তো খুব সুন্দর করে মাছের মাথাগুলো ভাজবো। তো আপনারা চাইলে কিন্তু মাথাটা আরেকটু টুকরা করে নিতে পারেন। তবে আমি এতটুকুই টুকরা করতে পারছি। বড় মাথা মাছ তো আমি কুটতেই পারি না। আমার মা কেটে দিয়েছে। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে, আর রমজান মাস যেহেতু খুবই অল্প মসলা খেতে হবে, কারণ সে ইফতারিতে আমরা এমনিতেই অনেক ভাজা পোড়া খাই। আর সেহরিতে একদম অল্প মসলা দিয়ে রান্না করলে কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যাও কম হবে। তো এখানে আমি দিয়ে দিলাম একটু আদা এবং রসুন বাটা, আর দিয়ে দিলাম লবণ। আর এখানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, তা তো আপনারা দেখতেছেনই। তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই রান্নাটা আমি একদমই কম হলুদে রান্না করব। বলতে পারেন যে হলুদ আমি দিবই না। লাউ রান্না করলে কিন্তু হলুদ কম যত কম দিবেন তত ভালো। তো সবার আগে আমি এখানে একটু কালারের জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো, যেহেতু তারপরে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো একদম যে চামচগুলো দিয়েছি না, এই চামচের হাফ চামচ আমি হলুদের গুঁড়া দিচ্ছি, দিয়ে দিলাম জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি কত কম কম মসলা দিয়েছি। লাউ রান্নায় আপনি যত কম মসলা দিবেন তত ভালো হবে। ও তারপরে আমি দিয়ে দিলাম এখানে একটু গোলমরিচের গুঁড়া, এটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তো এই মসলাটা কষানোর পর ফিরে আসছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো মসলাটা কষানো হওয়ার জন্য। তো দেখুন আমার মসলাটা কষানো হয়ে গেছে। আমার মসলা কষানো হয়ে গেছে। এখন আমি সেই মাছের মাথাগুলো এখানে দিয়ে দেবো, যেটা আমি ভেজে রাখছিলাম। তো মাছের মাথাগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু মাছের মাথাটাও এখানে আমি ৩-৪ মিনিট একটু কষাবো। এই মসলা একদম চুলার জালটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি। তো আপনারাও চুলার জালটাকে একদম কমিয়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তো দেখুন প্রায় ৩-৪ মিনিট পর চলে আসছে। মাছের মাথাটা অনেকটাই সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি সেই লাউগুলো দিয়ে দেব। তো এই লাউ দিয়ে মাছের মাথাগুলো কিন্তু আপনি রান্না করলে, আমি কিন্তু এখানে আবার কোনো আলু দেইনি, শুধু লাউগুলো দিয়েছি। আর আমি এই লাউটা রান্না করব একদমই পানি ছাড়া। আমি কিন্তু এই লাউ, আমাদের গাছের লাউ আমি পানি দেই না। আমাদের লাউগুলো কিন্তু একদমই পানি উঠে। আর বিশ্বাস করুন আমি এই লাউগুলো অনেক মিষ্টি লাগে, মনে হয়েছে যে একদম মানে চিনি দিয়েছি, এত পরিমাণ মিষ্টি হয়। তো দেখুন কিছুক্ষণ পরই দেখুন একদম ভরে পানি উঠে গেছে। আর এই পানি থেকে আমার সেদ্ধ হয়ে যাবে লাউটা। আর লাউতে যদি আপনি এক্সট্রা পানি দেন তাহলে দিতে পারেন, তবে সেটা কিন্তু লাউটা মানে একটু পানচে পানচে হয়ে যায়। আর লাউটা একটু লবণটা অবশ্যই টেস্ট করবেন, মানে টেস্ট করে দেখবেন, কারণ লবণটা একটু পারফেক্টলি না হলে কিন্তু লাউ রান্নাটা মজা হয় না। আর দেখুন আমি কিন্তু বলছি হলুদটা একটু কম দেবো, সেজন্য কিন্তু আমার লাউটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে। তো হলুদ বেশি দিলেই কিন্তু লাউ তরকারির মজাটা নষ্ট হয়ে যায়। আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় ৫ থেকে ১০ মিনিটের জন্য। হালকা আঁচে রান্না করব। আর এখানে আমি দিয়ে দিলাম ৩-৪ টা কাঁচামরিচ উপর থেকে, যাতে একটু ঝাল বের হয়। আমি যেহেতু অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম আর ফার্স্টে একটু কাঁচামরিচ দিয়েছিলাম। তো তারপর আমি আবারও চলে আসলাম ২-৩ মিনিট পর, আমি আবারও একটু নেড়েচেড়ে দিব। আর হ্যাঁ, আমি একটু ভেঙে, ভেঙে দিব। আর মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে দিব।
খুব একটা একদমই ভাঙবো না। কারণ বেশি ভাঙলে কাটা, কাটা হয়ে যাবে। আমার মাছের মাথা এমনিই বেশি লাউ মানে তরকারি হিসেবেও এমনি মাথা বেশি হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দেব ফ্রেশ একদম টাটকা ধনিয়া পাতা কুচি অনেকটাই। আর ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু লাউ তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমার অলমোস্ট রান্নাটা রেডি হয়ে গেছে। আমি আর এখন তো খাবো না, তাই আর পরিবেশন করলাম না। তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।